আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাজমের কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের একটি ইউনিক রেসিপি। এই কাঁঠালের ভরা মৌসুমে এবং তীব্র গরমে আপনারা যদি কাঁঠাল দিয়ে হৃদয় শীতল করা কোনো রেসিপি খুঁজে থাকেন, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়ি শুরু করি আমাদের আজকের রেসিপি, কাঁঠালের পুডিং। এই রেসিপির জন্য আমি প্রথমে কাঁঠালের চামড়া ছুলে কাঁঠালের কোষগুলো বের করে নিয়েছি। আমার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ কোষগুলো বের করে নিয়েছি। তারপরে এর বিচিগুলো ফেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে কোনো ধরনের পানি অ্যাড করবেন না, তাহলে ব্লেন্ডটা ভালোভাবে হবে না। ব্লেন্ড করার শেষে যখন চামিচ দিয়ে লাড়াচাড়া দিবেন, চামিচ দিয়ে লাড়াচাড়া দেখবেন যে ভালোভাবে ফিনিশিং হয়ে গেছে, তখন এর সাথে অ্যাড করবেন হাফ কাপ পরিমাণ পানি। এই হাফ কাপ পরিমাণ পানিটা অ্যাড করে ভালোভাবে লাড়াচাড়া করে মিক্স করে নেবেন। এই মিক্স করার সময় এখানে পানিটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনারা যখন সেঁকে নেবেন, যাতে কাঁঠালের যে কোষের আবরণটা আছে ওটা যাতে বের হয়ে যায়, কাঁঠালের যাতে স্বচ্ছ কোষটা রসটা আপনি পান, সেজন্য একটু পানিটা অ্যাড করে নেবেন। তারপর এটা ভালোভাবে সেঁকে নেবেন একটি ছাঁকনির সাহায্যে। দেখুন এভাবে আপনারা চামিচের সাহায্যে যখন ছাঁকনির সাহায্যে সেঁকে নেবেন, সেঁকে নেওয়া হয়ে গেলে আপনারা তারপরে একটু লাড়াচাড়া করে দেখতে পারেন যেটা কতটুকু ফিনিশিং হয়েছে। তারপরে আমি চুলায় প্রথমে একটি পাত্র বসিয়েছি। পাত্রটা বসার পরে এই কাঁঠালের কোষটা দিয়েছি, কাঁঠালের কোষের রসটা দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি 1 চা চামচ আগার আগার পাউডার এবং পরিমাণ মতন চিনি। এই দুটো উপকরণ দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে ভালোভাবে মিক্স করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে কোনো ধরনের আগার আগারের পাউডারের কোনো ধরনের দানা দানা থেকে না যায়, সম্পূর্ণটা যাতে ফিনিশিং হয়ে যায়, গলে যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। তারপরে এবার চুলাটা জ্বালিয়ে দিবেন। চুলাটা জ্বালিয়ে দিয়ে এটা অনবরত লাড়াচাড়া করে আপনারা কমপক্ষে যতক্ষণ কাঁঠালের কোষটা একটু ঘন না হয়ে আসে ততক্ষণ চুলাটা জ্বালিয়ে নেবেন। এখানে আমি অতিরিক্ত 2 ফোঁটা রেড ফুড কালার ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন, কোনো সমস্যা নেই, না করলে নেই। তারপর যখন আমার কাঁঠালের কোষটা ঘন হয়ে গেছে, কাঁঠালের রসটা, তখন আমি এটা একটি পাত্রে ঢেলে দিয়েছি। পাত্রে ঢেলে দিয়ে আমি এটা রেখে দিব 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি প্রথমে এই চুলায় একটি পাত্রে হাফ কেজি দুধ নিয়েছি। হাফ কেজি দুধ নেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি 1 চা চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা পানিতে আমি গুলিয়ে নিয়েছি, সামান্য পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো চিনি। এই চিনিটা অ্যাড করার পরে, হ্যাঁ, এখানে আপনাদের যদি একটা কথা বলে রাখি, আপনারা যদি মিষ্টিটা একটু গাঢ় খান, সেক্ষেত্রে এখানে 1 চিমটি লবণ দিয়ে দিবেন, তাহলে আপনার মিষ্টিটা গাঢ় হয়ে যাবে। দেখুন, তারপরে এটা লাড়াচাড়া করে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে যতক্ষণ 2টা বলক না ওঠে ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে নিয়েছি। 2টা বলক উঠলেই চুলাটা অফ করে দিবেন। চুলাটা অফ করে দেওয়ার পরে আমার পাশে পুডিং জমে গেছে। এই পুডিংটা এখন আমি কিউব সাইজ করে কেটে নিব। আপনারা যে যার মতন কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ইজিলিভাবে এভাবে কাটার পরে আপনি উপরে একটা হাফ প্লেট অথবা ফুল প্লেট রেখে উপর করে নিচে 2টা বাড়ি দিলেই পুডিংটা ইজিলিভাবে পড়ে যাবে। দেখুন আমার পুডিংটা কত সুন্দর জমে গেছে। আপনারা যে পুডিংটা এভাবেও খান, তবুও আপনাকে খুব সুন্দর লাগবে। কিন্তু তারপরও একটা কথা আছে, গুড বেটার বেস্ট। আপনি বেস্টটা করেই খাওয়ার চেষ্টা করুন, দুধের সাথে মিক্স করেই খাওয়ার চেষ্টা করুন, এবং পুডিংটা এত সুস্বাদু হবে যাতে এতে কোনো সন্দেহ থাকবে না। তারপরে আমার দুধটা যখন সামান্য একটু আনুমানিক 40% মতন ঠান্ডা হয়ে গেছে, 60% মতন গরম আছে, তখন আমি কাঁঠালের যে পুডিংটা আছে এর সাথে অ্যাড করব। অ্যাড করে এটা একটু লাড়াচাড়া করে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর যদি আপনি নর্মাল ফ্রিজে না রাখেন তাও কোনো সমস্যা নেই, তখন আপনি ফ্যানের নিচে রেখে দেবেন 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আপনার ইজিলিভাবে পুডিং জমে যাবে, এতে কোনো সন্দেহ থাকবে না। সো ভিউয়ার্স, আপনাদের কাছে একটু অনুরোধ, যদি আপনারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই কাঁঠালের ভরা মৌসুমে আপনি এই ধরনের ইউনিক রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, এবং এই রেসিপি যে খাবে সে আপনার কাছে এর উপকরণ, এর প্রস্তুত প্রণালী সম্বন্ধে জিজ্ঞেস করতে বাধ্য হবে। এবং এই পুডিংটা খেতে এতটাই সুস্বাদু, যদি আপনি একবার খান তো বারবার আপনার নিজেই খেতে চাবেন, অন্য কেউ তো পরের কথা। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যদি আপনারা এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, এবং
আমি প্রত্যেক 3 দিন অন্তর অন্তর বিকাল 4টার সময় ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমাকে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।